আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নাদিয়াস কুক অ্যান্ড ক্রাফটের আরও একটি সহজ রেসিপিতে। তো আজকে আমরা জানবো কিভাবে বাসাতেই খুব কম উপকরণে ও খুব কম সময়ে কিভাবে বেকারি স্টাইল বিস্কুট বানানো যায়। তো প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ তেল নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তো এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। তো এটা আমার মিক্সড করা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব এবং একটা বড় বোল নিয়ে নিলাম। এখানে আমি সমস্ত ড্রাই উপকরণগুলো ভালোভাবে ছেঁকে নেব। তো প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা ও দিয়ে দিলাম হাফ কাপ বেসন আর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। তো এটা আমি ভালোভাবে ছেঁকে নেব। তো এটা আমার ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও অ্যাড করব 1 কাপ পাউডার সুগার। অবশ্যই এখানে পাউডার সুগার অথবা চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে হবে। যদি আমরা এখানে দানাদার চিনিটা ব্যবহার করি তাহলে গলবে না। আর দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, বাট এটা দিলে বিস্কুটের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। তো এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি আবার। তো একটা স্প্যাচুলা দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর প্রথমেই যে তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিব এখানে এবং ভালোভাবে মথে নিব। তো এটা একটু সময় নিয়ে মথতে হবে। তো এটা আমার মথে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে একটা বড় ট্রে নিয়ে নিচ্ছি। এখানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আমি। আর এখন আমি এখানে ছোট ছোট করে বিস্কুটের শেপ দিয়ে নেব। তো ভালোভাবে একটু চেপে চেপে দুই হাতের মাঝখানে এভাবে করলে এভাবে একটা শেপ চলে আসবে। তো আমার সবগুলো বিস্কুট বানানো শেষ। এখন একটু চাকুর সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। তো আমার বিস্কুটগুলো একটু বড় বড় করে বানানো হয়েছিল, আপনারা চাইলে একটু ছোট ছোট করে এবং ফাঁক ফাঁক করে দিবেন। আমারটা পরে একটু লেগে গেছিল। তো বিস্কিটটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও মুচমুচে হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।